তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন, কারণ তোমার প্রেম দ্রাক্ষারস হইতেও উত্তম, তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট, তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ। এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে। আমাকে আকর্ষণ করো, আমরা তোমার পশ্চাতে দৌড়িব। রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন, আমরা তোমাতে উল্লাসিতা হইব, আনন্দ করিব। দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব। লোকে ন্যায়ত তোমাকে প্রেম করে। ওই জেরুজালেমের কন্যাগণ, আমি কৃষ্ণবর্ণা কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, সলোমনের যবনিকার ন্যায়। তোমরা আমার প্রতি এরূপভাবেই দৃষ্টি করিও না যে আমি কৃষ্ণবর্ণা, যে সূর্যই আমাকে বিবর্ণা করিয়াছে। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল। আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই। সে আমার প্রাণ প্রিয়তম, আমাকে বলো, তুমি পাল কোথায় চড়াইতেছ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ? আমি কেন অবগুণ্ঠনপতির ন্যায় হইব? তোমার সখাদের পালের নিকটেই ওই নারীকুল সুন্দরী। তুমি যদি না জানো, তবে পালের পদচিহ্ন ধরিয়া গমন করো এবং পালকদের তাম্বুগুলির নিকটেই তোমার ছাগবৎসদিগকে চড়াও। ফেরাউনের রথের এক অশ্বিনীর সহিত ওই মম প্রিয়তমে আমি তোমার তুলনা করিয়াছি। বেণী দ্বারা তোমার কপল যুগল, হার দ্বারা তোমার কণ্ঠদেশ শোভাযুক্ত হইতেছে। আমরা তোমার জন্য সুবর্ণ বেণী প্রস্তুত করিব, তাহা রৌপ্যের গ্রন্থি বিশিষ্ট হইবে। যখন রাজা সভায় বসিলেন, আমার জটামাংসের সৌরভ বিস্তারিত হইল। আমার প্রিয় আমার কাছে গন্ধরস তরুগুচ্ছবৎ, যাহা আমার কুচযুগের মধ্যে থাকে। আমার প্রিয় আমার কাছে মেদির পুষ্পগুচ্ছবৎ, যাহা ঐনগদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে। দেখো তুমি সুন্দরী, ওই মম প্রেমে। দেখো তুমি সুন্দরী, তোমার নয়ন যুগল কপোতের সদৃশ। সে আমার প্রিয়। দেখো তুমি সুন্দর, হ্যাঁ তুমি মনোহর। আর আমাদের শয্যা হরিৎবর্ণ, এরস বৃক্ষ আমাদের গৃহের কড়িকাষ্ঠ, দেবদারু আমাদের বর্গা।